ঢাকা ৪০০ বছরেরও বেশি পুরনো এই তিলোত্তমা নগরীর বেশিরভাগ এলাকায় এখনও মেলে না পর্যাপ্ত নাগরিক সুবিধা। আর এর জন্য অপরিকল্পিত নগরায়নকেই বারবার দায়ী করে এসেছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজুক হাতে নেয় বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব। তবে এ পরিকল্পনা প্রণয়নের পর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট মহল বরাবরই উন্নয়ন কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন সংস্থার উপর চাপ প্রয়োগ করে এসেছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলাফল ক্রমাগত বাধার সম্মুখীন হচ্ছে বাস্তবায়ন, যা কিনা বাসযোগ্য ও টেকসই ঢাকা গড়ার অন্তরায়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। স্বার্থন্বেষী মহল বিদ্যমান ড্যাব বাতিল করতে মরিয়া হয়ে লড়ছে অভিযোগ করে তারা তুলে ধরেছে নিজেদের 15 দাবি। বিশদ অঞ্চল পরিকল্পনা, ড্যাব এবং অন্যান্য ব্যাপারে আমাদের আসলে এক্সপার্ট ওপিনিয়নের দরকার রয়েছে। প্ল্যান করার ক্ষেত্রে সবাইকে, আমরা যারা জনগণ আছি সবাইকে নিয়ে প্ল্যানের কাজ করতে হবে। এতে একাত্মতা প্রকাশ করে যোগ দেন অধ্যাপক, নগর পরিকল্পনাবিদ এবং পরিবেশবিদরাও। বলেন, যে কোনো মাস্টার প্ল্যানের ভুল ত্রুটি থাকতে পারে, তবে তা কারিগরি কমিটির মাধ্যমে সংশোধন করারও সুযোগ আছে। নতুন বাংলাদেশে এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। এই যে পরিকল্পনাহীন উন্নয়ন, সেই উন্নয়ন যদি নতুন যে সরকার, সেই সরকারও যদি সেভাবেই এগিয়ে যায়, তাহলে নিশ্চিতভাবেই দেশের উন্নয়ন টেকসই হবে না। 1 নম্বর দাবি হওয়া উচিত আমাদের দেশে নগর ও গ্রাম পরিকল্পনা আইন এবং একটা পরিকল্পনার জন্য একটা ডিপার্টমেন্ট। কমিশনের মাধ্যমে বোধহয় এই আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং এই আইন বাস্তবায়নের রূপরেখা, প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য রূপরেখার দেওয়াটা খুবই জরুরি। এ সময় দ্রুত নগর পরিকল্পনা কমিশন এবং আইন গঠন করে সঠিক নাগরিক সেবা বাস্তবায়নের আহ্বান জানান সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।